দুঃশাসনের প্রতীক শেখ হাসিনা এবং এমন এক আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করলো 16 বছর, সেখানে না বলা যেত কথা, না বলা যেত রাজনৈতিক কোন সমালোচনা, না করা যেত রাজনৈতিক কর্মসূচি, না করা যেত কোন ধরনের গণতন্ত্রের বিরোধী দলের স্বীকৃত যে অধিকারগুলো, সেই অধিকারগুলো প্রয়োগ করে। এই সংস্কারের পরিণতি আমরা দেখলাম। সংস্কারকে বললেন তো আমাদের আরপিও সংশোধন থেকে অনেক কিছু করে লাভ কি হলো? লাভ হলো কি, গোটা জাতি পেল শেখ হাসিনার মতো একটা রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের প্রতীককে। আমার মনে হয় যে এখন যারা সবকিছু পরিশোধ করেছেন, সবকিছু করেছেন, বিএনপিও অনেক বিষয়ে একমত, আমরা কেউ বিরোধ করছি না, কিন্তু সেটিকেই এমফেসিস দিয়ে জোরালো ভাবে ওইটা ছাড়া রাজনৈতিক জীবন বিপন্ন, এই ধরনের কথার সুর তার কাছ থেকে পাওয়া যায়। তো যারা এইটার উপরে বেশি জোর দেন তাদেরকে আমি স্মরণ করিয়ে দিব মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সময়ের ঘটনা। তারাও সংস্কার বলে বেশি চিৎকার করেছে, তার পরিণতি আমরা দেখছি শেখ হাসিনার এক অসহ্য দুঃশাসন দেখেছি আমরা। আমরা জান না কি করে মানুষকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হয়, কি করে তাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা হয়, এই জাতি জানতো না। হাসিনার বাপের আমলে কিছু ঘটনা ছোট, সেই সময় কিছু ঘটনা আর এই সময় আমরা চাক্ষুষ দেখলাম আমাদের কাছ থেকে ইলিয়াস আলী নেই, নেই, সাইফুল ইসলাম হিরু নেই, ছাত্র নেতা জাকির নেই, সুমন নেই, কত এইটা আমরা পেলাম সংস্কারের বারবার শুধু যা প্রয়োজনীয়, যা জাতি, দেশ এবং গণতন্ত্রের মঙ্গলের জন্য যে সংস্কার, সেই সংস্কার তো বিএনপি কখনো বিরোধিতা করে, কিন্তু ঘুরে ফিরে এসে আবার ওই সংস্কার, আবার এই ছাড়া অর্থহীন এগুলো বললে পরে মানুষ সব সময় একটা আশঙ্কা, সবাই তো অনেক 1 বছর পার হয়ে গেছে, সবাই তো অনেক পেরেন, সামনে কিছু বাস আছে, এর মধ্যে আর কিছু হবে না, তাহলে ওইটাকেই টার্গেট করে, ওইটাই বড় গণতন্ত্রে, ওইটাই লক্ষ্য। আরে গণতন্ত্র ইটসেলফ এটা নিজেই তো সংস্কারের একটা প্রস্তুতি। যেসব দেশে গণতন্ত্র শুরু হয়েছে আজ থেকে 300, 400, 500 বছর আগে, সেই গণতন্ত্রে বারবার নির্বাচনকে একেবারে আকাশের দূরের তারা রেখে চোখ দিয়ে দেখবো আর ওকে আর ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এইরকম একটি পরিস্থিতি তৈরি করলে গণতন্ত্রের জন্য মহা বিপদ অপেক্ষা করবে।